নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী চিরসত্য এবং সেই বাণী একের পর এক প্রমাণিত হয়ে যাচ্ছে, কেননা বর্তমান সময়ে ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের একটি হাদিস, যে হাদিসটি আল মাতালিবুল আলিয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতি শীঘ্রই মানুষের মাঝে এমন এক যুগ আসবে যাতে একাকিত্বভাবে থাকাটা তাদের জন্য আবশ্যক হবে। তখন শুধুমাত্র ওই ব্যক্তির দিন এবং ঈমান নিরাপদ থাকবে, যে ঈমানের নিরাপত্তার চিন্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে থাকবে। আর সে এই জন্যই পালাতে থাকবে বা সেই জায়গা ছেড়ে যাবে যাতে তার ঈমান নষ্ট হয়ে না যায় দুনিয়াদারি মানুষের চক্রান্তে পড়ে। আর এই জন্যই তার ঈমান বাঁচাতে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, এবং কি সে ঈমান বাঁচানোর জন্যই এক জায়গা ছেড়ে আরেক জায়গায় গিয়ে একাকিত্বে দিন কাটাবে। যেমনি ভাবে পাখিরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে তাদের নিরাপত্তার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই লোকেরাই নিরাপদ থাকবো যারা নাকি ব্যবসা বাণিজ্য সকল ধরনের উন্নতির কামকাজ একমাত্র হালাল রাস্তায় উপার্জন হয় এবং আল্লাহর ভয়ে নামাজ কালাম রোজা এবং যাকাত দিয়ে থাকি। তারাই একমাত্র নিরাপদ ব্যক্তি এবং ঈমানদার ব্যক্তি। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন এবং কি সকল ধরনের মুসিবত থেকে রক্ষা করবেন। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন, বর্তমান সময়ে ঈমান রক্ষা করা অনেকটা কঠিন। তাই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব এবং কি সকল ধরনের অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সহিত থাকার জন্য এবং সৎ পথে চলার জন্য তাওফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।